আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পার্বতীতে সম্মতি আছে? সম্মতি না থাকলে উপায় আছে কি তার কোনো? রত্না, আসলে কিছু কথা তোমাকে বলতেই হতো, তাই এইভাবে। মানে দেখো, তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ থেকে নয়, তুমি যেদিন প্রথম স্কুলে এসেছিলে সেই দিন থেকেই। আমি বহুবার এটা বোঝার চেষ্টা করেছি যে তোমার কি মত, কিন্তু পারিনি। তবে আমি এটা বুঝেছি যে তুমি তোমার দাদামণির মতের বাইরে গিয়ে কিছু করবে না। তাই হরিহর কাকাকে বলে আমি সম্বন্ধটা পাঠিয়েছিলাম। হ্যাঁ, দেখো, আজকে এটা আমার জানাটা খুব জরুরি যে তোমার মতটা কি। কারণ রত্না, এটা আমাদের দুজনেরই সারা জীবনের প্রশ্ন। আমার দাদামণির মতই আমার মত। মন থেকে কাউকে ভালো না বেসে তাকে সারা জীবনের সঙ্গী করলে সেটা তো তোমার জীবনের আত্মহত্যার শামিল হবে। দাদামণি বলে আত্মহত্যা মহাপাপ। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। মাগো, মা তুমি আমাদের সব দিয়েছো, তোমার কাছে চাইবার আমার কিছু, কিন্তু যে ক্ষমতা তুমি আমার দিয়েছো সেই ক্ষমতা ধরে রাখার শক্তিটুকু আমার দিও মা, শক্তিটুকু দিও। ক্ষমতা আছে ভয় থেকে, আর সে ভয় যদি মানুষের মন থেকে একবার চলে যায় তাহলে ক্ষমতা যেতেও বেশি সময় লাগে না বাবা। কথা চুপ করে এখানে বসো। এত কিছু ঘটে যাওয়ার পর তুমি চুপ করে বসে থাকতে পারো বাবা, কিন্তু আমার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয়। পার্বতী সেদিন মন্দিরে যে জঘন্য কাজটা করেছে তার জন্য সারা গ্রামে গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে, আর তারপরেও তুমি আমাকে বলছো যে আমি চুপ করে ওইখানে বসে থাকবো। মাথা গরম করে কোনো কাজ হয় না প্রথা। ভুবনপুর গ্রামের লোক কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, কি কথা বলছে সব আমি জানি। তাদের মুখ বন্ধ করার আমি পথ খুঁজে নিয়েছি। এবার এদিকে এসো। হ্যাঁ বলুন। কাল পার্বতীর পাকা দেখা, না শুধু পাকা দেখা না, পাকা দেখা আর আশীর্বাদ। ওর একটু সাজায় গুজায় রাখ। পার্বতীর আশীর্বাদ কার সাথে? প্রতাপ, জীবনে যদি সামনের দিকে এগোতে চাও প্রতাপ, তাহলে তোমার বাঁ হাতের কথা ডান হাতেও জানতে দেবা না, যদি এর সঙ্গে তোমার ভালো মন্দ জড়িয়ে থাকে। কিন্তু এই বিয়েটার সাথে তো আমাদের পার্বতীরও ভালো মন্দ জড়িয়ে আছে। এবারের ভালো মন্দ দেখবার অধিকার শুধু এবারের পুরুষদের, মেয়েদের অধিকার রান্নাঘর থেকে আতুর ঘরের মধ্যে, এর বাইরে এদের কোনো জগৎ নেই। অগর, তোমার যা বলেছিলাম তুমি তা করেছো তো? সোমরে গিয়ে খবর দেবো যাতে ঠিক সময় তৈরি হয়ে চলে আসে। শুধু সোমরে না, সোম, ওর মাতাল বাপটা, গোষ্ঠী শুদ্ধ সবাই খবর দেবে। যাও, আমি তাহলে এখন আসি। সোম, সোমের পরিবার, এমনকি ওর মাতাল বাপ। বাবা তুমি কি চাইছো বলো তো? প্রতাপ, ঠিক সময় সবটা জানতে পারবা, অবশ্যই জানতে পারবা। রাগ বলছি। আরে রাগ আমাকে দে। আরে অদ্ভুত সব
দেখো পড়ে যাবি রে, কেন করছিস বলতে? আচ্ছা কি হয়েছে সেটা বল। আচ্ছা বল না কি হয়েছে। আরে দাদামণি দেখো না, আমি দুটো বড়া নিয়েছি বলে কেমন একটা করছেন। দুটো? এই দেখো হাতটা দেখো এই দেখো দু হাতের মুঠি যতটা আটে একেবারে নিয়ে দিয়ে দো। আচ্ছা একটু বড়াই তো খেয়েছে, আর বকছিস কেন? বকিস না, ছেড়ে দে। তুমি একদম ওর হয়ে কথা বলবে না বলে দিচ্ছি। আমি একটু বড়া ভেজেছি রাতে তরকারি করবো বলে, এখন যদি সব বড়া একাই খেয়ে না তাহলে আমি রাতে কার বাতে কি দিই বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি আমার জন্য যে ভাগটা সেটাতে আমার ঝোলালু আছে তো। হ্যাঁ ব্যাস ওই ঝোলালু হলেই হবে। না, তুই খা রে। কোনো কথা না। এই দেখো, আরে মুন্সি কাকা, এসো এসো ভেতরে এসো, বসো বসো। এসো এসো, দে 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 দে, বসো বসো। একটু জল দে না। হ্যাঁ পেটে পুড়ে এসছে মানুষটা। বল একটু দরকারে এসেছিলাম বুঝলি। বল বল কি দরকার? ওই রাসায় পাঠালো। ও রায় সাহেব? হ্যাঁ। আচ্ছা কি বলো? ওই সন্ধ্যেবেলা কাল কোনো কাজ রাখিস না। হ্যাঁ সন্ধ্যেবেলা কাজ রাখবো না? কেন মুঝে বলো? পাকা দেখা, তার সাথে আশীর্বাদ। আশীর্বাদ, পাকা দেখা, কি বলছো কিছু বুঝতে পারছি না। কার? কার আবার? দেখ নাকা নাকা কথা বলিস না শোন। তুই যেন জানিস না রায় সাহেব হুট করে এই সিদ্ধান্তটা নিয়েছে। তুই তো জানিস রায় সাহেব এরকম ভাবে হুট করে সিদ্ধান্তটা নেয়। পার্বতীকেও আজকে সকালে জানানো হয়েছে। আর হ্যাঁ বাবাকে কিন্তু সাথে করে নিয়ে আসিস। কি বলছো মুন্সি কাকা? হ্যাঁ হঠাৎ করে এইভাবে, মানে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তোরা তো বোঝার দরকারটা কি বলতো? দেখ তোর জন্যই তো আজকে রায় সাহেবকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে না। সেদিন যে ঘটনাটা মন্দিরে ঘটলো, গায়ের চারিদিকে কান পাতা যাচ্ছে না। কিন্তু এইসব কি বলছো মুন্সি কাকা? সারা ভুবনপুরে তুই আর পার্বতীকে নিয়ে যে কথা চালাচালি হচ্ছে, এছাড়া কোনো উপায় আছে কি? কিন্তু এই একটা কথার জন্য এত বড় সিদ্ধান্ত নেবেন রায় সাহেব? দেখ সেটা আমি জানি না। তাহলে চলি, কাল দেখা হবে। কি বলছিলাম যে বাবারে সাথে নিয়ে যেতে ভুলো না কিন্তু। না না মুন্সি কাকা, বাবা নিশ্চয়ই যাবে। বাবা না গেলে আশীর্বাদটাই বা কি করে হবে বলো তো? তাই তো তবে একটু সামলে দেখো বাবারে, সে তো আমার মানে না না মুন্সি কাকা, তুমি একদম চিন্তা করো না, আমি দায়িত্ব নিয়ে বাবাকে একদম সাইলেন্ট রাখবো। ভালো হলেই ভালো। মুন্সি কাকা হ্যাঁ বল। বলছিলাম যে সবই তো বুঝলাম, কিন্তু মানে পার্বতীর তো সম্মতি আছে। সম্মতি না থাকলে উপায় আছে কি তার কোনো? আরে বাবা এটা রায় সাহেবের হুকুম যে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে পার্বতী যা করেছে সে তো আমায় বাঁচানোর জন্য করেছে। গায়ের লোক সে কথা শুনবে কেন? কিন্তু তার জন্য ওকে এইভাবে। দাদামণি ডোন্ট টক বেশি বেশি। হ্যাঁ মুন্সি কাকা তুমি চিন্তা করো না, আমরা দাদামণিকে ঠিক রেডি করে নিয়ে চলে যাবো। বেশ তাহলে তাড়াতাড়ি চলে আসিস সবাই।